राजनगरनि बादलसि बुथारजांमोननि पार्टीमुंगतै हाइकोर्ट रोजाखा नोटिस आ पार्टीमुंग काहामके चेरै नायजांनानि बागै साजाका सांग्रांसला आवाहिनो कायसा गौतम बान्दा खलाई केरं करं साका फाइडिंगे तावो पार्टीमुंगतै तैताम ताम दागे मनुजाका खोनायनायलायानो বাদলশীল হত্যাকাণ্ড আমরা সবাই জানি, কিন্তু 12 জুলাই 2024 বেলোনিয়া খোলা বাজারে প্রকাশ্য দিবালোকে একদল দুষ্কৃতিকারী বাদলশীলকে গুরুতর আক্রমণ করে, গুরুতর জখম করে, অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। কারণ বাদলশীলের অপরাধ ছিল কোট আনকোট বাদলশীল জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিল বিরোধী একটি রাজনৈতিক দলের তরফ থেকে। তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় এবং গুরুতর আহত বাদলশীল পরদিন জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাদলশীল হত্যাকাণ্ডে 7 জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরবর্তী সময় তদন্ত করে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগে চার্জশিট দায়ের করে। তো আসামিরা চার্জশিট দায়ের হওয়ার পূর্বে জামিন পায়নি। চার্জশিট যখন দায়ের করা হলো বেলোনিয়ার অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে, তখন 7 জন আসামির তরফ থেকে জামিনের আবেদন করা হয়, কিন্তু সেই জামিনের আবেদন মাননীয় বিচারক নাকচ করেন। সেখানে বাদলশীলের কন্যা পল্লবী শীল এবং অন্যদের সরকার পক্ষের বক্তব্য ছিল যে আসামিদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ আছে অভিযোগে যুক্ত থাকার, এবং তারা যদি জামিনে ছাড়া পাওয়া যায় তাহলে সাক্ষীদের প্রভাবিত করবে, তাদের মুখ বন্ধ করে দেবে। সেই কারণে তাদের হাজতে রেখে কাস্টডি ট্রায়াল প্রয়োজন। এই বক্তব্য মাননীয় বিচারক গ্রহণ করে তাদের জামিন মঞ্জুর করতে অস্বীকার করে। পরবর্তী সময় তারা এই দায়রা বিচারকের আদেশ এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করে। ত্রিপুরা উচ্চ আদালত 7ই মার্চ 2025 সনে এই জামিনের আবেদনকে নাকচ করে বলে যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণপত্র যথেষ্ট আছে এবং তখন কিন্তু বিচার শুরু হয়ে গেছে। এখন অবধি যে সমস্ত সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষী থেকে প্রত্যক্ষদর্শীর বিবরণ আছে যেখানে আসামিরা সরাসরি হত্যাকাণ্ডে যুক্ত। এই অবস্থায় তাদেরকে জামিন দেওয়া যাবে না এবং মাননীয় বিচারক বিশ্বজিৎ মালিক উচ্চ আদালতে তিনি ওই 7ই মার্চ 2025 আদেশে বলেছিলেন যে যেহেতু আসামির হাজতে আছে তাই দায়রা বিচারককে দ্রুত ট্রায়াল সম্পন্ন করার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু এরা বলেছেন তাদেরকে অ্যাট দিস স্টেজ বেল দেওয়া যাবে না। অ্যাট দিস স্টেজ দেওয়া যাবে না অর্থাৎ কি বিচার শেষ হওয়া না অবধি তাদেরকে বেল দেওয়া যাবে না। এই যখন পরিস্থিতি ইতিমধ্যে 22 জন সাক্ষী হয়ে গেছে, তখন আমরা দেখলাম 25শে জুলাই 2025 বেলোনিয়া দক্ষিণ ত্রিপুরার অতিরিক্ত দায়রা বিচারক 6 জনকে জামিনে মুক্তি করে দিলেন। এটার বিরুদ্ধে বাদলশীলের কন্যা পল্লবী শীল উচ্চ আদালতে আবেদন করেন যে জামিন বাতিল করা হোক। কারণ যদিও 22 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে, তাদেরকে জেরা করা হয়ে গেছে, কিন্তু বাকি সাক্ষীরা যারা আছে তারাও এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি 6 জন আসামি জামিনে অবাধে ঘোরাফেরা করে তাহলে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, এটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। তো উচ্চ আদালতে আমি আমার সাথে ব্যুরো রিপোর্ট চিনি খরাং।